হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি মেট ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো রয়েছো। তো আজকের এই ভিডিওটি তোমাদের কোনো টপিক নিয়ে ডিসকাশন নয়, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য একটি সারপ্রাইজ গিফট রয়েছে। তবে এই গিফট ওপেন করার আগে আমি তোমাদের কিছু আলোচনা করতে চাই যে আগামী বুধবার অর্থাৎ 25 ক্লাস 11-এর এক্সাম রয়েছে। তো এক্সামের আগে কিভাবে তোমরা প্রিপারেশান নেবে সেই বিষয়ে একটু তোমাদের ডিসকাস করে দেব। তো যা পড়েছো তোমরা এতদিন সেইগুলোই বারবার রিভিশন করতে থাকবে, আজ এবং কাল নতুন কোনো কিছু পড়বে না, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। কোনোভাবেই নতুন কোনো কিছু স্টাডি করবে না, তোমরা পুরনো যা পড়েছো সেইগুলো বারবার করে রিভিশন করতে থাকো। বেশিরভাগ তোমরা এস ব্লক এবং পি ব্লক থেকে যে এমসিকিউগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা রয়েছে, এস ব্লক এবং পি ব্লক থেকে কেবলমাত্র এই এমসিকিউগুলোই করে যাবে। আশা করা যায় তার মধ্যে থেকে তোমরা কোয়েশ্চেন কমন পাবেই পাবে। আর ভালো করে তোমরা মোল কনসেপ্ট অর্থাৎ মূল ধারণা বা বেসিক কনসেপ্ট, যেটা আমাদের রসায়নের প্রাথমিক ধারণা, এই চ্যাপ্টারটাও নিউমেরিক্যালগুলো একটু প্র্যাকটিস করতে থাকবে। তার সাথে পরমাণুর গঠন থেকে যে এমসিকিউগুলো করানো হয়েছে, যেমন ধরো পরমাণুর গঠনের বর্ণালী, বিভিন্ন ধরনের বর্ণালী, বা আমরা যে লিম্যান সিরিজ, বামার সিরিজ, এই যে নিউমেরিক্যালস যেগুলো করানো হয়েছে সেগুলো ভালো করে করে যাবে। আর একটা কথা, যে কার থিওরি কোনটা, যেমন পাউলির অপবর্জন নীতি বা হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল বা হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, এই যে সূত্রগুলো এইগুলো ভালো করে একটু পড়ে যাবে, ঠিক আছে। আর রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে তোমরা ভালো করে রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে এমও যেটা করানো হয়েছে এমও থেকে করে যাবে, ওখান থেকেও তোমরা কোয়েশ্চেন পাবে। এবং পদার্থের কঠিন অবস্থা, গ্যাসীয় অবস্থা, এই দুটি ভালো করে এমসিকিউ প্র্যাকটিস করতে থাকবে। আশা করি সবার এক্সাম খুব ভালো হবে, এই আশা নিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। তবে এইবার আমি তোমাদের এই বক্সে কি আছে সেটা আনবক্স করে দেখাবো। তাহলে তোমরা দেখলে লাইট রিলেটেড যা কিছু ইনস্ট্রুমেন্ট আমরা সব হাতের কাছে পেয়ে গেছি। এবার আমরা প্রত্যেকটা পড়া এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে করতে থাকবো, তাহলে আমাদের খুব সহজে বিষয়গুলো মাথায় ঢুকতে থাকবে। তোমাদের অনেকেরই কনফিউশন হয়ে যায় যে কিভাবে লাইট ইমেজ ফর্ম করে, অর্থাৎ প্রতিবিম্ব গঠন করে থাকে। দর্পণ চিনতে পারো না বা লেন্স চিনতে পারো না, এই সব সমস্যা সমাধান করার জন্য আমি এই ইনস্ট্রুমেন্টগুলো আনিয়েছি, আর সেইগুলো ব্যবহার করে তোমাদের সামনে খুব সহজে বিষয়গুলো তুলে ধরতে পারবো। আর যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে বা ভিডিওটি পছন্দ হয়, অবশ্যই চ্যানেলটিকে, এই ভিডিওকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।